হ্যালো। আজকে আমরা কথা বলবো লিনাক্সের ফাইল সিস্টেম হায়ারার্কি নিয়ে। ফাইল সিস্টেম বেসিক্যালি আমরা ফাইল সিস্টেম বলতে যেটা বুঝি সেটা হলো গিয়ে আমরা যখন একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করি বা একটা পার্টিশন ক্রিয়েট করি তখন আমরা ওই পার্টিশনের এগেইনস্টে কিছু ফাইল সিস্টেম অ্যাসাইন করি। যেমন আমরা একটা পার্টিশন করলাম উইন্ডোজে, ওইটার ভিতরে আমরা NTFS, EXFAT বা FAT32 ফাইল সিস্টেম অ্যাসাইন করি। এটাকে আমরা এক ধরনের ফাইল সিস্টেম করি। বা লিনাক্সের কথা যদি আমি বলি, লিনাক্সে আমরা exe2, exe3, ext4 বা XFS, BTRFS এগুলো এক একটা ফাইল সিস্টেম। এগুলো হলো গিয়ে আমাদের পার্টিশনের ফাইল সিস্টেম। কিন্তু আমরা আজকে যেটা করবো সেটা হলো গিয়ে ফাইল সিস্টেম হায়ারার্কি, মানে ফাইল সিস্টেমটা কিভাবে থাকে, ফাইল বা ফোল্ডারে যে ডিস্ট্রিবিউশনস গুলো হয় আমাদের অপারেটিং সিস্টেমে, এইটা কিভাবে ডিস্ট্রিবিউটেড থাকে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো। সেটাকেই আমরা বলছি ফাইল সিস্টেম হায়ারার্কি। হায়ারার্কি কেন? কারণ লিনাক্সের সবকিছু, লিনাক্সের যে ফাইল বা ফোল্ডার আছে, এই ফাইল বা ফোল্ডার গুলা মেইনটেইন করার জন্য একটা হায়ারার্কি মেইনটেইন করা হয়। এর জন্য বেসিক্যালি আমরা এটাকে বলছি ফাইল সিস্টেম হায়ারার্কি। এখন নরমালি আমরা কি দেখি, যখন উইন্ডোজে আমরা লগ ইন করি, তারপরে আমরা দিস পিসিতে যাই বা আগে মাই কম্পিউটার ছিল, ওইখানে গেলে আমরা আমাদের ড্রাইভ গুলো পাই, সি ড্রাইভ, ই ড্রাইভ, এরকম যে ড্রাইভ গুলো আছে সেই ড্রাইভ গুলো দেখতে পাই। কিন্তু বেসিক্যালি সি ড্রাইভ বা ই ড্রাইভ কি? আমি যদি চিন্তা করি, এই যে আমি সি ড্রাইভ অথবা ই ড্রাইভ বলছি, যে সি ড্রাইভ অথবা ই ড্রাইভ আছে, এই সি ড্রাইভ বা ই ড্রাইভটা আসলে কি? এগুলো আসলে একটা ফোল্ডার, ঠিক না? এই ফোল্ডারগুলো আমার যে হার্ড ড্রাইভ আছে, এই হার্ড ড্রাইভের কোনো একটা জায়গায় ডাটাগুলো যে স্টোর হচ্ছে, এই ডাটাগুলো বেসিক্যালি আমি রিট্রিভ করার জন্য এই ফোল্ডারগুলোকে ইউজ করছি। এই যে সি ড্রাইভ, ডি ড্রাইভ এর ভিতরে প্রোগ্রাম ফাইল, সি ড্রাইভের ভিতরে প্রোগ্রাম ফাইলস, ইউজার, বিভিন্ন ধরনের ফোল্ডার থাকে। সি ড্রাইভের ভিতরে যদি আমি ধরি যে আমার সি ড্রাইভের ভিতরে এখানে প্রোগ্রাম ফাইলস, এই যে সি ড্রাইভের ভিতরে প্রোগ্রাম ফাইলস আছে, অথবা আমি যদি ই ড্রাইভের ভিতরে সে আমার পিকচার রেখেছি আমি, সো আমি পিক্স নামে ফোল্ডার আছে, এই জিনিসটাকেই বেসিক্যালি আমরা হায়ারার্কি। এখন লিনাক্সের যে ফাইল বা ফোল্ডার রাখার হায়ারার্কি, ওইটা উইন্ডোজের থেকে একটু ডিফারেন্ট। কিরকম ডিফারেন্ট আসেন আমরা দেখি। বেসিক্যালি যেটা হয় যে আমাদের লিনাক্স সিস্টেমে যে কোনো ধরনের ফাইল বা ফোল্ডার, বেসিক্যালি লিনাক্স সিস্টেম যদি আমি চিন্তা করি, একটা লিনাক্স সিস্টেমের কথা যদি চিন্তা করি, লিনাক্স সিস্টেমে যে কোনো কিছুই একটা ফাইল হিসাবে ক্যালকুলেট করা হয় বা একটা ফাইল হিসাবে ধরে নেওয়া হয়। আমি একটা ফোল্ডার বানাই, সেটাও একটা ফাইল। আমি একটা হার্ড ড্রাইভ লাগাচ্ছি আমার সিস্টেমে, সেটাকেও আমার সিস্টেম একটা ফাইল হিসাবে ডিটেক্ট করে। তো এই যত ধরনের ফাইল আছে আমার লিনাক্স সিস্টেমে, যত ধরনের ফাইল আছে, এই সবগুলা ফাইল যেখানে থাকে বা যে ফোল্ডারটার ভিতরে থাকে, সেটা হলো কি স্ল্যাশ ফোল্ডার। এটাকে আমরা বেসিক্যালি বলি রুট ফোল্ডার। রুট ফোল্ডার বেসিক্যালি, আমি যদি দেখেন, আমি যদি একটা গাছের কথা চিন্তা করি, আমি যদি একটা গাছের কথা চিন্তা করি, তাহলে কি হবে? একটা গাছের স্টার্ট থেকে হয়, একটা গাছের স্টার্ট হয় তার রুট থেকে। এটা হলো কি তার রুট। সেম ওয়েতে আমাদের লিনাক্সের যে ফাইল সিস্টেমটা হয়, এই ফাইল সিস্টেমটা স্টার্ট হয় হলো গিয়ে একটা ফোল্ডার থেকে, সে ফোল্ডারটা হলো গিয়ে স্ল্যাশ বা রুট। এরপর একটা গাছের ভিতরে যেরকম কাণ্ড, পাতা, শাখা, মূল, ফুল, ফল হয়, ওইরকম আমাদের লিনাক্স সিস্টেমে বাকি ফাইল বা ফোল্ডার গুলা এর ভিতরে আসে এর মাধ্যমে। এখন আমরা যদি এই যে স্ল্যাশ ফোল্ডারটা আছে, এই স্ল্যাশ ফোল্ডারের ভিতরে আমরা যখন অপারেটিং সিস্টেম ইনস্টল করি, লিনাক্স যে কোনো অপারেটিং সিস্টেম ইনস্টল করি, তখন ওইখানে কিছু বাই ডিফল্ট কিছু ফাইল বা ফোল্ডার ক্রিয়েট হয়। এটাকে আমরা আলাদা পার্টিশনের আন্ডারেও নিতে পারি
বা আমি যদি আলাদা পার্টিশনে না নেই তাহলে ও রুট যে পার্টিশনটার ভিতর থেকে স্পেস নিচ্ছে ওই স্পেসটার থেকেই তার স্পেসটাকে শেয়ার করবে। তো কিছু বেসিক ফাইল বা ফোল্ডার আমাদের এখানে আছে যেগুলো আমি আমার সিস্টেমে বাই ডিফল্ট ইনস্টল হয়, সেগুলো যদি আমি একটু দেখতে চাই, তো আমাদের লিনাক্স ফাইল সিস্টেমে ফার্স্টে যেটা থাকে সেটা হলো গিয়ে স্ল্যাশ। এই স্ল্যাশ ফোল্ডারটার ভিতরে আমি যদি চিন্তা করি, এই স্ল্যাশ ফোল্ডারটার ভিতরে ফার্স্টে যে ফাইল বা যে ফোল্ডারটা থাকে সেটা যদি আমি চিন্তা করি সেটা হলো গিয়ে স্ল্যাশ বুট। স্ল্যাশ বিন, স্ল্যাশ বিন। এখন এই ফোল্ডারটার ভিতরে কেন থাকে, এই ফোল্ডারটা কেন এত ইম্পর্টেন্ট, বা কেন এইটা আমাদের সিস্টেমে এখানে ক্রিয়েট হচ্ছে? বাই স্ল্যাশ বিন মানে হলো গিয়ে বাইনারি ফাইলস। আমি যদি বিনের কথা বলি, বিন মানে হলো গিয়ে বাইনারি ফাইলস। আমার লিনাক্স সিস্টেমে যত ধরনের কমান্ডস আমরা এক্সিকিউট করি, এই সকল কমান্ডগুলা বেসিক্যালি এক একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামগুলোর যে সোর্স কোডগুলো আছে বা এই প্রোগ্রামগুলা যেখানে রাখা থাকে, যেখান থেকে সে নিয়ে এক্সিকিউট করে, সেটা হলো গিয়ে স্ল্যাশ বিন। এরপরে যে ফোল্ডারটা থাকে আমাদের সিস্টেমে সেটা হলো গিয়ে স্ল্যাশ বুট। স্ল্যাশ বুট, আমরা লিনাক্সের কার্নেলের কথা শুনেছি যে লিনাক্সের কার্নেল আছে যেটার নাম ভিএম লিনাক্স। বেসিক্যালি এই প্রত্যেকটা অপারেটিং সিস্টেমে কোনো না কোনো ধরনের কার্নেল ইউজ করে। তো লিনাক্সের যে কার্নেলটা থাকে বা লিনাক্সের যে বুট হওয়ার সময় যে কনফিগারেশন নিয়ে সিস্টেমটা বুট হয়, এগুলা যেখানে বলা থাকে এই কনফিগারেশন ফাইলসগুলা বেসিক্যালি আমার স্ল্যাশ বুটের ভিতরে থাকে। যেমন লিনাক্সের আমি যদি বুট সিস্টেমটা বলি বা বুটের যে কনফিগারেশনটা আছে সেটা হলো গিয়ে grub2.cfg নামে একটা ফাইল থাকে। এই ফাইলের মধ্যে থাকে grub2.cfg, এই ফাইলটা থাকে। প্লাস আমরা যে বললাম লিনাক্সের যে কার্নেল ভিএম লিনাক্স, এই ভিএম লিনাক্সটাও স্টোর থাকে স্ল্যাশ বুটের ভিতরে। এরপরে যেটা থাকে সেটা হলো গিয়ে স্ল্যাশ ডেভ। স্ল্যাশ ডেভটা কি জিনিস থাকে? স্ল্যাশ ডেভ মানে হলো গিয়ে, এখানে ডেভ মানে হলো গিয়ে ডিভাইস। এই ডিভাইসের ফাইলগুলা, এই ডিভাইসের ফাইলগুলো যদি আমি চিন্তা করি যে আমাদের সিস্টেমে, আমি প্রথমে যেটা বলেছিলাম যে আমাদের লিনাক্স সিস্টেমে যদি আমি কোনো হার্ড ড্রাইভ লাগাই, মানে আমি কোনো ডিভাইস কানেক্ট করি, ওই ডিভাইসগুলো আমার সিস্টেমে একটা ফাইল হিসেবে পায়, তাহলে বা ফাইল হিসেবে ডিটেক্ট করে। এই ফাইল হিসাবে যে ডিটেক্ট করছে আমাদের এই সিস্টেমটা, এই ফাইলগুলো কোথায় থাকে? এই ফাইলগুলো বেসিক্যালি থাকে হলো গিয়ে আমাদের স্ল্যাশ ডেভ ফোল্ডারে। আর স্ল্যাশ ডেভ ফোল্ডারের ভিতরে ওই ফাইলগুলা জেনারেট হয়ে থাকে। এরপরে যেটা আসতেছে সেটা হলো গিয়ে ইটিসি। স্ল্যাশ ইটিসি। ইটিসি আমাদের লিনাক্স সিস্টেমের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ফোল্ডার বা ডিরেক্টরি। এই ইটিসি ফোল্ডারটা ছাড়া বেসিক্যালি আমার সিস্টেম রান করতে পারবে না। কারণ হলো গিয়ে যে ইটিসি যে ফোল্ডারটা আছে এটার ভিতরে আমার সিস্টেমের যত ধরনের কনফিগারেশন ফাইলস আছে, সকল কনফিগারেশন ফাইলস, যেমন আমার নেটওয়ার্ক কনফিগারেশন ফাইলস বলেন, আমরা সফটওয়্যার ইনস্টল করার জন্য ইয়াম ইউজ করি, ইয়ামের কনফিগারেশন ফাইলস বলেন, মানে বেসিক্যালি
ইভেন গ্রাবের একটা কনফিগারেশন ফাইলও আমার ইটিসির ভিতরে থাকে। সো বেসিক্যালি আমাদের যত ধরনের কনফিগারেশন ফাইল আছে মোটামুটি সব কনফিগারেশন ফাইলসই আমাদের ইটিসির মধ্যে থাকে। সো এর জন্যই বেসিক্যালি আমি বললাম এটা হলো গিয়ে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাইল বা ফোল্ডার আমাদের লিনাক্স সিস্টেমের। স্ল্যাশ হোম, স্ল্যাশ হোম বেসিক্যালি আমাদের সিস্টেমে যে ইউজারগুলো ক্রিয়েট হয় এই ইউজারের হোম ডিরেক্টরিগুলো থাকে হলো গিয়ে স্ল্যাশ হোমের ভিতরে। যেমন আমি যদি একটু উইন্ডোজ সিস্টেমের কথা বলি, সে আমার একটা উইন্ডোজ সিস্টেমে লগ ইন করলাম যেখানে একটা ইউজার আছে, যেই ইউজারটার নাম হলো গিয়ে রহিম। রহিম নামে একটা ইউজার আমার সিস্টেমে লগ ইন যদি করে বা আমি একটা ইউজার যদি ক্রিয়েট করি রহিম নামে আমার সিস্টেমে, তাহলে কি হয়? তাহলে দেখবেন আমাদের যে সি ড্রাইভ আছে, এই সি ড্রাইভের মধ্যে ইউজার্স নামে একটা ফাইল আছে বা ফোল্ডার আছে। ইউজার্স ফোল্ডারের ভিতরে দেখবেন একটা ফোল্ডার আছে যেটার নাম হলো গিয়ে রহিম। তার মানে হলো গিয়ে আমরা যখন রহিম নামে একটা ইউজার ক্রিয়েট করছি আমার সিস্টেমে, তখনই সি ড্রাইভের ভিতরে ইউজার ফোল্ডারের ভিতরে রহিম নামে একটা ফোল্ডার ক্রিয়েট হচ্ছে যেটার ভিতরে রহিমের যে ফাইলস বা ফোল্ডার গুলো আছে, যেমন আমরা যে ডেস্কটপ দেখি, ডাউনলোডস, পিকচার্স, ভিডিওস, এই আলাদা আলাদা ফোল্ডার গুলো যে ক্রিয়েট হয়, এই ফোল্ডার গুলো বেসিক্যালি এই রহিমের মধ্যে ক্রিয়েট হয়। সে পিকচার্স, ভিডিওস, ডাউনলোডস, ডেস্কটপ। সেম ওয়েতে আমরা যদি লিনাক্স সিস্টেমের কথা চিন্তা করি, তাহলে লিনাক্স সিস্টেমেও যখন আমরা একটা ইউজার ক্রিয়েট করি রহিম নামে, তখন এই রহিম নামের যে ইউজার স্ল্যাশের ভিতরে হোম যে ফোল্ডারটা আছে বা ডিরেক্টরিটা আছে, এই ডিরেক্টরির ভিতরে রহিম নামে একটা ফোল্ডার আমাদের লিনাক্স সিস্টেমেও ক্রিয়েট হয়। এই যে রহিম নামের ফোল্ডারটা সেম আমাদের উইন্ডোজের মতো, যে তার ভিতরে রহিম নামে ইউজারের যে ফাইল বা ফোল্ডার গুলো আছে সেটা সেখানে স্টোর হয়। অ্যাজ লাইক আমি এটাকে এরকম বলতে পারি, ইটস লাইক অ্যান অ্যাপার্টমেন্ট যেখানে প্রত্যেকটা ইউজারের জন্য বা প্রত্যেকটা ওনারের জন্য আলাদা আলাদা ফ্ল্যাট আছে, যেখানে তারা নিজস্ব পার্সোনাল স্পেস হিসেবে যেটা ইউজ করে, সেটাই হলো গিয়ে বেসিক্যালি একটা ইউজারের হোম ডিরেক্টরি। এরপরে যেটা আসে সেটা হলো গিয়ে স্ল্যাশ লিব, এবং এখানে এর সাথে আরেকটা ফোল্ডার থাকে সেটা হলো গিয়ে lib64। এখন এই যে লিব বা lib64 দিয়ে আমরা কি বুঝি বা এই ফোল্ডারগুলোর ভিতরে কি থাকে? লিব মানে বেসিক্যালি হলো গিয়ে লাইব্রেরি। তার মানে বেসিক্যালি আমাদের লিনাক্স সিস্টেমে যেই কমান্ডগুলো আছে ওইগুলো যেহেতু বিভিন্ন ধরনের প্রোগ্রাম কোড দিয়ে লেখা, বিভিন্ন ধরনের প্রোগ্রাম দিয়ে লেখা, যেমন সি হতে পারে, জাভা হতে পারে, পাইথন হতে পারে, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হতে পারে। তো এই ধরনের যে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বা বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ইউজ আমরা করছি কমান্ডগুলোর জন্য, ওইগুলো তো বিভিন্ন ধরনের লাইব্রেরি ফাংশনস থাকে যেগুলা ইউজ করে, যে লাইব্রেরি ফাংশনগুলো কল করে আমরা এটাকে এই প্রোগ্রামগুলোকে রান করছি। তো এই প্রোগ্রামগুলো রান করার জন্য যেই লাইব্রেরিগুলো দরকার হয়, এই লাইব্রেরিগুলো বেসিক্যালি আমাদের লিব যে ফোল্ডারটা থাকে ওই ফোল্ডারের ভিতরে স্টোর থাকে। এরপরে যে ফোল্ডারটা থাকে সেটা হলো গিয়ে স্ল্যাশ মিডিয়া। মিডিয়া ফোল্ডারটা যেটা হলো গিয়ে যে আমাদের বিভিন্ন ধরনের যে রিমুভেবল ডিস্ক গুলা,
যেগুলা টেম্পোরারিলি আমার সিস্টেমে মাউন্ট হয় এবং যেগুলোর একটা আইকন আমরা ডেস্কটপে দেখতে পারি যে একটা রিমুভেবল ডিস্ক আমার অ্যাড হয়েছে, এটা বেসিক্যালি লিনাক্স সিস্টেমে যে অ্যাড হওয়ার পর ডেস্কটপে দেখা যায় বা যেখানে টেম্পোরারিলি মাউন্ট হয় ওই মাউন্ট করার জন্য লিনাক্স সিস্টেমে একটা ফোল্ডার আমাকে দিয়ে দিয়েছে যেটা হলো গিয়ে স্ল্যাশ মিডিয়া। এমএনটি এমএনটি বলতে বেসিক্যালি যেটা বোঝায় সেটা হলো গিয়ে মাউন্ট। মাউন্টটা কি জিনিস? আমি যদি একটা হার্ড ড্রাইভের কথা চিন্তা করি এই হার্ড ড্রাইভে বিভিন্ন সেক্টরস আছে যেখানে আমার ফাইলগুলো স্টোরড। সে এখানে বিভিন্ন ধরনের ডাটা আছে, আমি এখানে ডাটাগুলোকে আমি অ্যাক্সেস করব। তাহলে কি আমাদের কোনো একটা ফাইল বা ফোল্ডারের থ্রুতে যেতে হবে, যেমন সি ড্রাইভের ভিতরে একটা ফাইল আছে ইউজার, এই ইউজারের মধ্যে ডেস্কটপের মধ্যে এই ইউজার ভিতরে রহিমের ভিতরে ডেস্কটপ এর মধ্যে একটা এই ডেস্কটপটাকে অ্যাক্সেস করার জন্য আমার এই পুরোটা লিখতে হচ্ছে বা এইখানের ভিতরে বেসিক্যালি এটাকে এই পয়েন্টটা দিয়ে বেসিক্যালি এই ডেস্টিনেশনটা বোঝাচ্ছে। তাহলে এই যে এই ডেস্কটপ মানে এই পয়েন্টটা, এটাই বেসিক্যালি এই পয়েন্টটার একটা মাউন্ট পয়েন্ট, যে আমি ডেস্কটপকে আমার হার্ড ডিস্কের এই জায়গাটা দিয়ে আমি আমার সিস্টেমের ডেস্কটপটাকে বোঝাচ্ছি, বা আমি এইখানে ডেস্কটপে ক্লিক করলে আমার হার্ড ড্রাইভের এই অংশটুকু সে রিড করবে। এটাই হলো গিয়ে এই পয়েন্টটার মাউন্ট পয়েন্টটা তাহলে ডেস্কটপ। তাহলে আমরা কিছু ফোল্ডার আছে যে আমরা টেম্পোরারিলি মাউন্ট করি। এখন মিডিয়া আর মাউন্ট এমএনটির মধ্যে পার্থক্যটা কি? মিডিয়া হলো গিয়ে বেসিক্যালি যেগুলা রিমুভেবল ডিস্ক, যেমন আমরা পেন ড্রাইভ মাউন্ট করি বা একটা সিডিরম মাউন্ট করি, যেগুলা রিমুভেবল ডিস্ক, সেই জিনিসগুলা যেগুলো অটোমেটিক্যালি মাউন্ট হয়ে যায় সেগুলো বেসিক্যালি মিডিয়ার মধ্যে থাকে। আর যেটা আমরা একটা হার্ড ডিস্ক এনে ভিতরে লাগালাম, যেটা আমার পার্মানেন্টলি দরকার নাই, কিন্তু আমি এটাকে স্টোর করে ওইখান থেকে কিছু ডাটা আমার হার্ড ডিস্কে কপি করে রাখবো, তাহলে এই ডাটাগুলো এই এমএনটির ভিতর থেকে এই এমএনটিতে আমি টেম্পোরারিলি মাউন্ট করে ডাটাগুলো আমার হার্ড ডিস্কে কপি করে নিতে পারি। তো টেম্পোরারিলি মাউন্ট করার জন্য এমএনটি ফোল্ডারটা আমার সিস্টেমে দিয়ে রেখেছে। এরপরে যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটা হলো গিয়ে স্ল্যাশ ওপিটি। ওপিটি মানে অপশনালস অ্যাডন্স ফাইলস, যেগুলো যেমন আমরা অনেক সময় থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করি, এটার জন্য আমরা থার্ড পার্টি ইনস্টলেশন স্ক্রিপ্টস ইউজ করি। এই ধরনের সফটওয়্যারগুলো ইউজ করার জন্য বা অপশনাল কোনো ডেটা স্টোর করার জন্য বেসিক্যালি আমরা ওপিটি যে ফোল্ডারটা আছে ওই ফোল্ডারটা আমরা ইউজ করি। দেন যেটা থাকে সেটা হলো গিয়ে এসবিন। এসবিন ফোল্ডারটা কাজ করে বিনের মতো, মানে এসবিনের ভিতরেও আমাদের প্রোগ্রাম ফাইলসের যে বাইনারি ফাইলসগুলো আছে সেইগুলো স্টোর হয়, কিন্তু এর সামনে এসটা থাকার কারণ হলো গিয়ে এটা দিয়ে বোঝায় সুপার বিন। মানে যেমন উইন্ডোজে কিছু কাজ করার জন্য আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজারের প্রিভিলেজ লাগে, সে আপনি একটা ইউজার ক্রিয়েট করবেন, তাহলে নর্মাল ইউজার তো পারবে না আরেকটা ইউজার ক্রিয়েট করতে। ওই রকমই লিনাক্সে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার আছে রুট। এই রুট বা যে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজারগুলো, যে কমান্ডগুলো শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজারই ইউজ করতে পারে, এই কমান্ডগুলো যে বাইনারি ফাইলসগুলো আছে ওগুলা এসবিন এর মধ্যে স্টোর থাকে, যেগুলা আমাদের নর্মাল ইউজাররা এক্সিকিউট করতে পারবে না নর্মালি। এরপরে যে ফোল্ডারটা থাকে সেটা হলো গিয়ে স্ল্যাশ এসআরবি। এসআরবি মানে হলো গিয়ে সার্ভিসেস ফাইল, সার্ভিস। এখন আমাদের যে সার্ভিসগুলো চালু আছে বা যে সার্ভিসগুলো স্টপ আছে বা যে সার্ভিসগুলো আমরা লিনাক্স সিস্টেম বুট হওয়ার সময় যে সার্ভিসগুলো চালু হবে, এই সার্ভিসগুলোর যে ডেটা, এই ডেটাগুলো বেসিক্যালি আমরা আমাদের এসআরবি যে ফোল্ডারটা আছে ওই ফোল্ডারটা থেকে পাই।
দেন থাকে টেম্প, টিএমপি। টেম্প মানে বুঝতেছেন যে এটা হলো গিয়ে টেম্পোরারি ফাইলস, যে আমাদের সিস্টেমে যে টেম্পোরারি ফাইলস গুলো থাকে সেই টেম্পোরারি ফাইলস গুলো আমার স্ল্যাশ টেম্পের ভিতরে স্টোর হয়। দেন থাকে বার। বার কি করে? বার মানে হলো কি ভেরিয়েবল ফাইলস। ভেরিয়েবল বলতে কি বুঝি? ভেরিয়েবল বলতে বুঝি যেই ডেটাগুলা চেঞ্জ হতে পারে, যেই ডেটাগুলা কনস্ট্যান্ট না। যেমন সে আপনার একটা ওয়েব সার্ভিস আছে, একটা ওয়েব সার্ভার আছে, তো আপনার একটা ওয়েবসাইটের যে কন্টেন্ট এটা চেঞ্জ হতে পারে, বারবার চেঞ্জ হবে। আপনার একটা এফটিপি সাইট আছে, ওইটার ভিতরে যে ডেটাগুলো রাখেন ওইটা আপডেট হয়, কন্টিনিউয়াসলি আপডেট হয়। আপনার একটা ডিএনএস সার্ভার আছে, ওই ডিএনএস সার্ভারের আইপি আপডেট হতে পারে। সো এই যে ডেটাগুলো চেঞ্জ হচ্ছে, এই ডেটাগুলো যে চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জেবল যে ডেটাগুলো, এই ডেটাগুলো আমরা বেসিক্যালি বারের ভিতরে স্টোর করি, এবং এর জন্য এটাকে বলা হয় ভেরিয়েবল ফাইলস। দেন আরেকটা ফোল্ডার থাকে, সেটা হলো গিয়ে স্ল্যাশ রুট। আমরা একটু আগে বলেছিলাম যে আমাদের সিস্টেমে যে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজারটা থাকে, লিনাক্স সিস্টেমের অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজারের নাম হলো গিয়ে রুট। এখন স্ল্যাশ হোম যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারটার ভিতরে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার বাদে, মানে নন অ্যাডমিনিস্ট্রেটিভ যত ইউজার আছে সব ইউজারগুলো বেসিক্যালি থাকে হলো গিয়ে আমাদের স্ল্যাশ হোমের মধ্যে। এবং শুধুমাত্র রুট যে ইউজার, মানে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজারের জন্য তার হোম ডিরেক্টরি বা তার ফাইলস গুলো থাকবে হলো গিয়ে স্ল্যাশ রুটের ভিতরে। তার মানে রুট ইউজারের হোম ডিরেক্টরি হলো গিয়ে স্ল্যাশ রুটের আন্ডারে। এবং এরপরে যেটা থাকে সেটা হলো গিয়ে স্ল্যাশ প্রক। প্রক মানে হলো গিয়ে প্রসেস বোঝায় এখানে বেসিক্যালি, যে আমাদের প্রসেস রিলেটেড যে ডাটাগুলো থাকে আমাদের সিস্টেমে, যেগুলা দিয়ে আমরা প্রসেসের ইনফরমেশন পেতে পারি। আমাদের বিভিন্ন ধরনের হার্ডওয়্যারের প্রসেসের ইনফরমেশন হতে পারে, আমাদের মেমোরি ইনফরমেশন হতে পারে, আমাদের প্রসেসরের ইনফরমেশন হতে পারে। এই ধরনের ইনফরমেশনগুলো যেখান থেকে পেতে পারি সেটা হলো গিয়ে আমাদের স্ল্যাশ প্রক ডিরেক্টরি। তো এই ডিরেক্টরিগুলো বেসিক্যালি আমাদের লিনাক্স সিস্টেমের জন্য প্রত্যেকটা ডিরেক্টরি ইম্পর্টেন্ট, এর জন্য এই ডিরেক্টরিগুলো আমরা সবসময় আমাদের লিনাক্স সিস্টেমে দেখি। তো এটা ছিল আমাদের ফাইল সিস্টেম হায়ারার্কি। এরপরে আমরা আস্তে আস্তে আরেকটু অ্যাডভান্সের দিকে যাব, এবং এগুলা নিয়ে এই ফোল্ডারগুলোর কাজগুলো আমরা বেসিক্যালি আরেকটু ডিটেইলে দেখার চেষ্টা করব সামনে, বা এই ফোল্ডারের কাজগুলা আরো কিভাবে আমরা স্মুথলি বুঝতে পারি, এই জিনিসগুলো আমরা হোপফুলি ক্লাস আমরা যত আগাবো আমরা তত ক্লিয়ার হয়ে যাব যে এইগুলা দিয়ে আসলে কি কাজ করা হয়। থ্যাংক ইউ।